বন্ধুরা পুরো স্ক্যাম হয়ে আছে আমাদের সাথে। এই যে তোমার জন্য আজকে আমরা স্বাধীন হয়েছি। থ্যাংক ইউ। আচ্ছা তুমি স্বাধীন হয়েছো? মানে আমাদের দেশ স্বাধীন হয়েছে। এটা বলো যে আজকে আমরা স্বাধীন হয়েছি। এটা রেখে দাও। এই যে বিকি, তুমি নিয়ে নাও এখান থেকে, আমি আর দেখাতে পারলাম না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বিজয়। কেমন আছো তোমরা সবাই? তো বন্ধুরা, আজকের দিনটা আমাদের প্রত্যেক ভারতবাসীর জন্য খুবই স্পেশাল, আর প্রত্যেকে জানে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো আজকের এই দিনে আমরা যখন ছোট ছিলাম তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্কুলে দৌড়াতাম, আর জায়গায় জায়গায় পতাকা তুলতো, সেই সব জায়গায় আমরা হাজির হতাম, লজেন ফজেন পেতাম, সেই মজাই ছিল আলাদা। তো সকাল সকাল আসলাম, এই যে আমাদের ক্লাবে একটু পতাকা তোলা হবে, ওখানে একটু দাঁড়াবো, তবে বাচ্চাদেরকে একটু লজেন ফজেন দেবো। 80তম স্বাধীনতা দিবস কি? 80তম স্বাধীনতা দিবস কি? 80তম স্বাধীনতা দিবস কি? জয় হিন্দ, জয় হিন্দ। তোরা ক্লাব থেকে ঘুরে চলে আসলাম, দেখলে তো তোমরা। এখন যাই বিকির বাড়িতে, দেখি কি করছে। এখন তো ব্যস্ত ঝুলন যাত্রার ওইসব জিনিস তৈরি করা। বিকি বাবু আছেন নাকি? ঘুমাচ্ছেন? এই যে মাম্মা স্কুল থেকে ঘুরে চলে এসছো, এই যে তোমার জন্য। আর না, তোমার জন্য আছে। তাই তাই তাই। আজকে আমরা স্বাধীন হয়েছি। থ্যাংক ইউ। আচ্ছা তুমি স্বাধীন হয়েছো? মানে আমাদের দেশ স্বাধীন হয়েছে। এটা বলো যে আজকে আমরা স্বাধীন হয়েছি। এটা রেখে দাও। হ্যাঁ, ও সে আবার আছে, লাড্ডু আছে। দেখো, বাহ, গানটা ভালো। বিকি, তো মিষ্টি মুখের ব্যবস্থা করছি। আজকে নাকি ও স্বাধীন হয়েছে। কথা কথা। মানে আমরা স্বাধীন হয়েছি, আমাদের দেশ। বাহ, ভালোই। আজকে কমপ্লিট হবে গাড়ির? হ্যাঁ, ওই ওখান থেকে একটা মিষ্টি মুখ করে নাও। কোথায়? ওই যে প্যাকেটটা খোলিনি। কি নিয়েছো তুমি? লাড্ডু। কোথায় মনে দিয়েছো বাচ্চাদেরকে দেওয়ার জন্য? ঝেপে দিয়েছো? না না, আমি নিয়ে আসলাম দোকান থেকে। বাচ্চাদের ও যে আমাদের ক্লাবে ওকে লাড্ডু দেয় না, তো দিয়েছে। লজেন, হ্যাঁ, সেই সবুজ সবুজ কালার, ওই লজেন। পালস। হ্যাঁ হ্যাঁ। এই যে বিকি, তুমি নিয়ে নাও এখান থেকে, কোথায় নেবে? আমি আর দেখাতে পারলাম না। অনেকে দেখাচ্ছে না, 500 টাকা রাখছে, আর রাখছে, কি রাখছে, কোনটা চয়েস করছে। একটা একটু। হ্যাঁ, নে আরেকটা নে। থ্যাংক ইউ। वेलकम। आपका क्या चॉइस है, ये 500 रुपया या मीठा? মানে দেখাই না সবাই, একটা বাচ্চা ছেলে হয়তো টাকা নিয়েছে, শুধু একজনে দেখছি না আর কি। ওই হচ্ছে চালাক, ওই সানা। মানে ওই টাকা দিয়ে কিনে নেবে। টাকাই দরকার এখন। ওই তো দেখছে, ওই টাকা দিয়ে কিনে আর বেশি হবে। এক হাতে দিচ্ছে আইফোন, আর একটা দিচ্ছে ক্যাডবেরি চকলেট। আবার পতাকাও দিচ্ছে। বাচ্চাটা বুঝে না তো, বাবাটার সামনে ধরেছে এভাবে, আর বাচ্চাটা তো বুঝে না আইফোন। ধর আইফোন দিয়ে কি বল, চকলেট পাইছে, চকলেট নিয়েছে। বাচ্চাটা বাবা মাথায় হাতে ধরে। আর এক জায়গায় আইফোনই নিয়েছে, আইফোন নেওয়ার পরে ভিতরে খুঁজে দেখি ভিতরে চকলেটই। রাগ হয় না? ও, তার মানে ওর সাথে একটা মানে প্র্যাঙ্ক হয়ে আছে। মামা লাড্ডু খাও। এখন আমাদের ঘন্টু জ্বরে ক্লান্ত হয়ে শুয়ে আছে। এই যে ঘন্টু সুস্থ হওয়ার জন্য, ঘন্টু তোমার জন্য এটা ফ্রিজে রাখবো, অনেকক্ষণ কিনছি তো, গলে গেছে। আমাদের নন্টু এসব খায় না, ভালো পড়ছে। আমি আমি যে নিয়ে এসেছিলাম নন্টুর জন্য, একটা নিয়ে এসেছিলাম, কিন্তু ও খায় না। কি করবো, এটা কি আবার পেটেই যাবে নাকি? এই ছেলেটা আঁকছে মন দিয়ে। এই দেখো, এটা রাখবো, এটা ধরবে না, দেখেছো? ফ্রিজে রেখে দাও। হ্যাঁ, পকেটে অনেকক্ষণ ছিল তো, নরম হয়ে আছে। হ্যাঁ, ফ্রিজে রাখলে শক্ত হবে না। আঁকছে, ভালোই আঁকছে। ওই যে 15 আগস্ট উপলক্ষে, হ্যাঁ ঘন্টু, ঠিক আছে, মুখ মিষ্টি। স্বাধীন আজকে দিনে আমরা স্বাধীন হয়েছিল। নন্টু আজকে পিকনিক হবে আজকে রাতে। 15 আগস্ট উপলক্ষে, ঠিক আছে নন্টু? আজকে রাতে পিকনিক হবে। ঠিক আছে, দেখা যাবে, রাত আসুক। আমরা আজকে যাবো বাটপাড়া, সানি দেওয়ালের ওই বইটা দেখতে। চলো দেখে আসি কেমন হয়েছে।
তো সেই ভিড় হবে, মানে টিকিট পাবো না, কিন্তু এসে দেখি তার উল্টো হয়ে আছে, ফাঁকাই দেখছি। এখন শো শুরু হওয়ার আগে দেখি, এখন তো আমরা আগে এসেছি, আধা ঘন্টা আগে এসেছি, দেখা যাক। ওই যে পপকর্ন বাদাম ফাদাম নিয়ে নিলাম, এটা সেই পরিমাণে ভালো না, ভাবছিলাম তো সেই ভিড় হবে। হ্যাঁ, বন্ধুরা পুরো স্ক্যাম হয়ে আছে আমাদের সাথে। বন্ধু ভাবছে 1টার সময় হলো, মানে বাটপাড়ার যে বইটা 1947, ওই বইটা হয়তো হবে, কানে দিয়ে হবে। এসে থেকে আওয়ারা ফান 2 টিকিট কাটা হয়ে আছে, আওয়ারা ফান 2 এই বইটা দেখলাম। আর সবাই আশা করছিল ইমরান হাসমিন মানে কিস হবে, কিসের সিন, কোনো কিসের সিনই নেই। তো বন্ধুরা গুড ইভিনিং। তো বন্ধুরা আজকে 15 আগস্টের দিন, মা গেছে মার দাদার কাছে আমাকে দেখতে আছে। তো আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি চায়ের দোকানে, এই পর্যন্ত দেখি যে মা আসবে কিনা। তো এখনো আসেনি, যেহেতু চায়ের দোকানে এখানে চলে এসে একটু চা খেয়ে তবে বাড়ি থেকে যাবো। মা তো আমি তো হলে বই দেখতে যাচ্ছিলাম, তো এসে দেখি মা বাবা দুজনে গেছে মামা বাড়িতে। তো আমি ফোন করছিলাম, তো বললো বেরিয়েছে, তো হয়তো আসতে একটু টাইম লাগছে। চা চলে এসছে, চা খেতে খেতে ওয়েট করে দেখি আসে কিনা। মা বাবা চলে এসে, চলো বাড়িতে যাই, আগে দেখা করি তারপরে আবার আসবো। এসছে অনেকক্ষণ আগে, আমি গেছিলাম ঘন্টুদের বাড়ি, ওখানে প্রায় 1 ঘন্টার মতো ছিলাম। তো মা তো চলে এসছে। যাক, মামা কেমন আছে, ভালো আছে? তুমি স্নান করে উঠলে নাকি? চান করে উঠলাম, যে গরমে ঘাইমে একদম ঝোল হয়ে গেছে। বন্ধুরা মা আসলো মামা বাড়ি থেকে ঘুরে, মামা ভালো আছে শুনে বেশ ভালোই লাগলো। তো মাকে তো পাইনি, মাকে মিষ্টি মুখ করানো হয়নি আজকে, যেহেতু 15 আগস্ট। তো বন্ধুরা তোমরাও মিষ্টি মুখ করে নাও, আর বলো লাড্ডুটা কেমন হলো আজকের দিনের। তো যাই হোক বন্ধুরা, এবার মাকে মিষ্টি মুখ করায়। তো এটা বাবাকে একটা এক্সট্রা, বোন তো থাকে না, আমি সেই হিসাবে রেখে দিয়েছিলাম। তারপর তো খেয়ালই নেই যে বোন তো আর কি বলবো, যে বোন তো বিয়ে হয়ে আছে ওই বাড়িতে। তো আজকে মনে পড়ছিল খুব বোনের কথা, বাবাকে বলছিলাম যে বোনের বাড়িতে যেতে, বাবা যায়নি, আমি তো গেছিলাম। যাই হোক তোমরা জানো তো। তো বাবা যাই হোক ধুনো ধরাচ্ছে, ধুনো ধরা মনে হয় পুজো মজে দেবে, ধোয়া ধোয়া হয়ে আছে। এই যে তুমি লাড্ডু খাও, মিষ্টি মুখ করো। তো বন্ধুরা ঘন্টুদের বাড়িতে বিকি আছে, চলো দেখি কি কাজ করছে। বন্ধুরা তারপরে বিকি ফাইনালি কমপ্লিট করেই ফেললো। এবার তোমরা যারা যারা উঠবা আগের থেকে টিকিট কাটতে হবে। কত করে টিকিট রাখছো? এই যে টিকিট কাউন্টার, এই কাউন্টারে, আর বাইরে চেকিং আছে একজন, ওই যে আগে চেক করবে মানে টিকিট ছাড়া উঠলো কিনা। ওখানে ঠিক করতে পারবি কাকে, ওখানে জানতেই হবে। কোন জায়গাটা গো জাম করছে? ও ওই জায়গাটা, ওটা জাম বাহ, করতে হচ্ছে তোমার, এই যে ভালোই জয়েন। হচ্ছে, কই জাম করবো না? পুরো ইজি হচ্ছে। এই লাইনটা তৈরি করতে তো খরচ হয়েছে ভালোই। লাইন খরচ, আমার খরচের কোনো ব্যাপার না। আছে কতক্ষণ টাইম লাগে জানো? আমি সারাদিনই ওইখানে রয়েছে। সারাদিন এই নিয়ে পড়েছিলাম, সারাদিন। ওই চাকাগুলো টাকার জন্য অসুবিধা হচ্ছে, হ্যাঁ। অনেক অনেক ব্যাপার। একটু এদিক এদিক হয়ে তো পড়ে যাচ্ছে, এই হচ্ছে। তুমি ম্যাডাম আমি এখানটা হচ্ছে ওই ওই জায়গা এই জায়গাটা না, ওখানে কিছু আছে নাকি? বসতে হবে। ও ও কালকে ঘষে দেবে তো বলতো। কি আসবে কারণ? হ্যাঁ একটু জাম হয়ে মজা হয় দেখতে, তাই না? আর বগি বগি ওখানে হচ্ছে। হ্যাঁ বুকি হবে, পিছনে একটা হবে তো, একটা দুটো দিয়ে দেবো ঘন্টু। ভালোই টানছে, একটা ইয়ে করে আরে বগিটা হালকা থাকবে, এই তো লাইট ফাইট লাগাই দিবি না ট্রেনে, সব থাকবে, সব হবে। সামনে দুটো মানে ট্রেনের যেমন আলো এই মানে। যদি না চলতো ট্রেন, যদি না হতো আমি ধরি করতাম না, ঘন্টুকে বলেছিলাম বলেছিল আপনি ট্রেন হবে তো আগে ট্রেন হবে তারপর সব হবে। এই যদি না চলতো আমি ধরি করতাম না। না না টাকা খরচ হয়েছে, এত টাকা আমার কোনো ব্যাপার না। কালকেই দু একটা হ্যাঁ। কালকে আমার 2 লাখ টাকা খরচ হয়েছে, তার আগে এই খরচ হয়েছে, এই কদিন চলছে। হ্যাঁ তারপর তো, তারপরে মেন কথা ভিডিও ভিডিও ঠিক মতো। হ্যাঁ 15 তারিখ হয়ে গেছে, হ্যাঁ ওখানে তো অনেকগুলো টাকা। হিসাব করে দেখলাম, বুঝতে আমি হিসাব করে দেখলাম এই মাসে আমার প্রায় 30 লাখ টাকা লস।
30,000 টাকা এই ঝুলন্ত এই করার জন্য। এবার কতদিন ভিডিও দিচ্ছি না বলতো, আরো কয়েকদিন দেবো না। মানে একটা শখের দাম লাখ টাকা বলে না, হ্যাঁ, ওটাই। এই উঠটা দিছে। 30,000 কি টাকার করে? মতো loss। বৃষ্টি আমার উপরে পাগলা হয়ে গেছে বুঝেছো, আমি সারা জীবন কামাই করবো, একটু তো আনন্দ করি। হ্যাঁ, না ঠিক আছে। লেগে আছে আমার উপরে, হ্যাঁ, কিন্তু কিচ্ছু বলছে না, কিচ্ছু বলছে না, কিছু জানে বলবে আমি ঝাড়া মারছি তো, হ্যাঁ, বলছে আমার এটা করবোই ভাই, ছোটবেলায় করতে পারিনি এইগুলো, ছোটবেলায় ইচ্ছা ছিল এমন করবো, কিন্তু টাকা ছিল মানে না। এরকম করতে হয়নি, আমরা ওই টাইমে যা করতাম বেশ ভালোই লাগতো। হ্যাঁ, কিন্তু আমার ইচ্ছা ছিল তো, তখন থেকে হ্যাঁ। আমার ইচ্ছা করার, পারিনি করতে। ওর একটা হ্যাঁ টাকা পয়সা তো খরচের ব্যাপার ছিল। চল চল, মামা কই, মামা কই, মামা কই, আরো কাজ আছে এখন, ওই সামনে ওইটা এটা রং করতে হবে, গেটা আরো চেঞ্জ হয়ে যাবে, রং করবে। এগুলো কাজ ঘন্টু, হ্যাঁ, এই যে রং ডিজাইন হ্যাঁ, ডিজাইন করা, এগুলো হচ্ছে ঘন্টু কাজ। জ্বরকে এখন কমা কমা মনে হচ্ছে, উঠে আসছে বিছনা থেকে, কমছে ওষুধ খেয়ে, ঠিক হয়ে যাবে। চার্জ দেবো, চার্জ দিয়ে দেখবো, হ্যাঁ? এটা তো তার ছাড়া চলবে, এখন তো তার দাম ধরে রাখছি, তখন চলবো না তো। হ্যাঁ। কারণ ওর মধ্যে সব ব্যবস্থা থাকবে, হ্যাঁ, বা রিমোটও বানিয়ে দিতে পারি, বলা যায় না, রিমোটই বানিয়ে রিমোটও বানিয়ে দিতে দেখি, রিমোট কিনতে পারে সব হবে, সার্ভিস চিন্তা করা যায়। ওই তো আজকে আমাকে যেটা চেঞ্জ করে আসি, ওই নন্টু তো জানোই তো, গেঞ্জের পিছনে জল ফাল ফেলে, মুখে জল ফাল ফেলে একাকার করে দিয়েছে। ও তো জানোই তো কেমন দুষ্টু, কিন্তু সামনে থাকলে কি যে করবে ঠিক নেই, আবার ওই যে গেঞ্জি পরে আসবে ওর মধ্যে আবার ফেললো মনে হয়। এইবার যদি ফেলে আর পাল্টাবো না, খালি গায়ে থাকবে। তো বন্ধুরা, গেঞ্জি চেঞ্জ হয়ে আছে, আর এইদিকে দেখি মামা বাড়ির থেকে ঘুরে এসে কোথায় রেস্ট নেবে, রেস্ট দরকার নেই, কাজ শুরু করে দিয়েছে। দেখো একটু তো রেস্ট নিতে হয়, কাজ করছে দেখো। এই দেখো এত মাল তৈরি করা হয়ে আছে, তো মা বাড়ির কাজকর্ম করে বেশ ভালোই মাল করে। যাই হোক, বসে থাকার থেকে কাজকর্ম করা ভালো। এখন আমার গরম গরম লাগছে, এর থেকে মনে হয় খালি গায়ে থাকাই মনে হয় ভালো। চলো যাই, এবার যদি জল ফাল ফেলে পিঠে আর ড্রেস পাল্টাতে আসবো না, খালি গায়ে থাকবো, যেহেতু বাচ্চা মানুষ না, আর ও দুষ্টুমি করলে একটু মজাই লাগে। দেখো তোমাদের ঘন্টার জ্বর চলে এসছে, ট্রেন ফেন তৈরি করে এখন জ্বর চলে এসছে। ট্রেনে উঠবে কি তাহলে? ওষুধ খেয়ে তাতে ঠিক হয়, কাজ আরো বাকি আছে। দেখে কেমন, ভালোই জ্বর আছে। 105 105 ওষুধ আর এই যে খাবার খেতে হবে, এটা পড়েই আছে এখানে, খেয়ে ওষুধ খেয়ে নে, ঠিক হয়ে যাবে। ঠান্ডা লাগছে, কাঁপুনি কাঁপুনি, হ্যাঁ। আর একটা খাওয়ার থেকে ফোন দেখে যাচ্ছে বেশি, খাবার পড়েই আছে ভাই। খাবার কখন দিয়েছে এখনো শেষ হয়নি, দেখো দেখো নন্টুর খাবারের সাথে কি লাগে, এই দেখো এইগুলোও নিয়ে খাচ্ছে। নন্টু এইগুলোও খাও, ঠিক আছে। আগে কি খাবে, লাউ খাবে না কলা খাবে না চিচিঙ্গা খাবে, কোনটা খাবে, কোন সবজিটা আগে খাবে? কি করে তো যাই হোক বন্ধুরা, এই বাড়িতে চলে এসেছি। আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে। গুড নাইট।